কে কে আসে, কি কি হয়, পুরোটাই ব্লগে লাস্ট অবধি থাকবে, আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো এমন কোনো ভিডিওতে মোটামুটি ফেসবুক খুললেই কিন্তু দাদাকে দেখতে পাই। গিন্নি, আরে গিন্নিকেও লাগবে, এনাদের দুজনের ভিডিও খুব ভালো, খুব ভালো ভালো ইনফরমেশন ভিডিও দাও। এখনকার যুগে কমেডি চলছে, সবই চলছে, কিন্তু ইনফরমেশন ভিডিও যেভাবে দাও খুব ভালো লাগে দাদা। তোমার ভিডিও দেখি, সবসময় দেখি, দেখবো মাঝে মাঝে কমেন্টও করি, হয়তো তুমি এত কমেন্ট করে সঞ্চয় ঘোষ, হ্যাঁ অনেক কমেন্টের ভেতরে কমেন্ট ঢোকা, মানে এত কমেন্ট করে স্বাভাবিক, আমাদের তো রাত হয়ে যায় এক সময়, যে ভিডিও অনেক বেশি রিপ্লাই দেওয়া খুব চাপ হয়ে যায়। খুব ভালো লাগলো। আই থিঙ্ক রঞ্জিত বাবু মানে কি বলে নাই, মানে যে নাপিত, একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর বলেছেন রঞ্জিত বাবু, নাপিত। ভালো ভালো, আমার মাথায় আসেনি কিন্তু এরকম একটা প্রশ্ন, আমি আরো কিছু ফানি কিছু হতে পারে। ঠিক আছে, মানে রঞ্জিত বাবু নাপিত তো কোথা থেকে থাকবে আর কি। দারুণ দারুণ দাদা, দারুণ। কিন্তু দাদা কি পেজ আছে? আমার চ্যানেল নাম হচ্ছে দেবাশিস ফানজন। দেবাশিস ফানজন। দেবাশিস ফানজন। ইউটিউবে আছে, ইউটিউব ফেসবুক দুটোতেই আছে। বেশ ভালো লাগলো। কিন্তু মেদিনীপুর যে বিগ ক্রিয়েটর ইভেন্টে এসেছিলাম, দাদা কিন্তু আমাকে এমন একটা প্রশ্ন করছে, আমার মাথার থেকে বেরিয়ে গেছে। ভাই কিন্তু মোটামুটি এটা উত্তর দিয়েছে কিন্তু, ঠিক আছে। নাপিত সে ওই জন্য তো ডেলি দাড়ি কাটে, তার কোথা দিয়ে রাত হলেই তো তার দাড়ি কাটি যাবে আর তার তো দাড়ি কাটছে না, দাড়ি কাটছে না। মানে আপনার চ্যানেলের নাম? আমার চ্যানেল নাম জেএস ফাঙ্কি, এন্টারটেইনমেন্ট ভিডিও বানাই। এন্টারটেইনমেন্ট। তাহলে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, একটু ভিডিওটাকে কাট করে চালু করুন, আমি একটা কোশ্চেন দেখি। এবার নিজের কোশ্চেনটা হেগে দেবো। না ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, 3 দিন ব্যাংক স্ট্রাইক ছিল, তো ব্যাংক মানে স্ট্রাইক কাটার পরে 3 দিন পর একজন ভদ্রলোক ব্যাংকে গিয়ে 1 কোটি টাকা জমা করে আসে। আচ্ছা, কিন্তু টাকা জমা দেওয়ার মানে 1 সপ্তাহ পরে, 10 দিন পরেও তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কেন? 3 দিন বন্ধ থাকার পরে ব্যাংকে 3 গিয়ে, দিন, আমি বলে দিচ্ছি আরেকবার, 3 দিন ব্যাংক স্ট্রাইক ছিল, স্ট্রাইক খোলার পর একজন ভদ্রলোক ব্যাংকে গিয়ে 1 কোটি টাকা জমা করে আসে, কিন্তু 1 সপ্তাহ পরেও তার অ্যাকাউন্টে 1 টাকাও জমা পড়েনি, কেন? জমা থাকার পর প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কি কি করছে রে বাবা, মাথার উপর দিয়ে যাচ্ছে। সে হয়তো রাতে গিয়ে টাকাটা জমা করেছিল। হ্যাঁ, রাতে গিয়ে জমা করলে রাতে তো ব্যাংক খোলাই থাকবে না। না, স্ট্রাইক ছিল বলেই কি 1 সপ্তাহ পরে, মানে ধরো শনিবার বা শুক্রবার, ধরুন ব্যাংকটা বন্ধ ছিল হয়তো বুধবার, ব্যাংক রানিং আছে, লেনদেনও হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে, ব্যাংকে কি জমা দিয়েছো? ব্যাংকে গিয়ে ওই ভদ্রলোক 1 কোটি টাকা জমা দিয়েছে, হ্যাঁ, কিন্তু 1 সপ্তাহ পরে ওই ব্যাংকের অ্যাকাউন্টে, মানে ওই ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হ্যাঁ, তাহলে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা জমা করেছে। অন্য কারো অ্যাকাউন্টে একদম ঢুকেছে। সঠিক উত্তর। উনি ছিলেন একজন ব্যাংক কর্মচারী। ও, ব্যাংক কর্মচারী নিজের অ্যাকাউন্টেই দিবে না তো কোথায় পারবে? ও তো লোকের অ্যাকাউন্টে দিয়েছে আর কি, তাই জন্য নিজের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু আরে ঠিক আছে, প্রশ্নটা ঠিকই আছে, অসুবিধা নেই। তবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই মারাত্মক কিন্তু প্রশ্ন করে, দাদাকে একবার দেখাও। 5 জনে আছে দাদা, দারুণ দারুণ প্রশ্ন। আচ্ছা, আপনাকে তাহলে একেবারে সহজ কোশ্চেন আচ্ছা, জিজ্ঞেস করি। সহজ দেখি কি বলে। শীতকাল চলছে, শীতকাল চলছে। আচ্ছা, কোন কোন গাছের নামে আমাদের শীতের পোশাক আছে? কোন গাছের নামে শীতের পোশাক? এটা একেবারে সহজ কোশ্চেন, একবারে ডিসেন্ট। কোন গাছের নামে শীতের পোশাক? হ্যাঁ, এটা তো আপনার পারা উচিত। আপনাকে কষ্ট দিচ্ছি না কিন্তু। শোনো, তুমি আগে উত্তর আমাকে বলে দাও, ঠিক আছে? আমি মেটালে যাচ্ছি, ঠিক আছে? উত্তর আমাকে বলে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? এই বাচ্চাগুলো তোরা বলতে পারবি? শাল গাছ। শাল, শালা দুনিয়ার বাচ্চা তো। দারুণ দারুণ, শাল গাছ, এরকম ঠিক বলেছে। কোথা দিয়ে জানলি বাবা? জানো? আরে দেখো, এরমেরও বলতে পারছে, আমরা বলতে পারছি না, বাচ্চারা বলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। তো তো ভিতরের লোকেশনটা এরকমই, একটা কমিউনিটি হল বুক করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানটায় হচ্ছে ইভেন্টটা হবে, অর্গানাইজ যেটা করেছে। তো এখানে স্টেজে উঠে সবাই বক্তৃতা দেবে, মানে যে যার চ্যানেলে নিয়ে কিছু বলবে হয়তো। তো আশা করি ওই টাইম পর্যন্ত আমাদের থাকাটা পসিবল হবে না, কারণ আমাদেরকে 5টা ট্রেন আবার ব্যাক করতে হবে। তো সিটিং ক্যাপাসিটিও এখানে খুব একটা বেশি নেই, তবে এরকম যেরকমই করেছে, ফার্স্ট টাইম অর্গানাইজ করেছে, তো আশা করি নেক্সট টাইম এর থেকে বেটার হবে। তো সেটা নিয়ে কিছু অর্গানাইজ নিয়ে কিছু বলার নেই আমার, যেটুকু হয়েছে পসিবল, কারণ ফার্স্ট টাইম সবাই কনফিউশনের মধ্যেই হয় সব কিছুটা। তো যেরকম করেছে, নো ডাউট খারাপ বলাটা ঠিক হবে না, ভালোই করেছে। তো চলো, দেখা হবে
আরও কিছুক্ষণ পর আর কে কে আসছে সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তারপর এখানেও দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েটার আছে, কে কোনটা ক্রিয়েটার। অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম ক্রিয়েটার যত আছে সবই ফেসবুক ক্রিয়েটার, তো আমি তো সবাইকে খুব একটা চিনি না। যেহেতু আমি অ্যাক্টিভ হচ্ছি ইউটিউবে, ফেসবুকে অতটা অ্যাক্টিভ না, তাই আমি ফেসবুকে সবাইকে খুব একটা চিনি না। এখানে দেখতে পাচ্ছ তো এরকম একটা লোকেশনে, তো চলো বসে পড়ি দেরি না করে। ওটা কথা শুনি বলি, কিন্তু আরো যারা আছে তারা হয়তো সবাই একটু জোরে হাতে তালি হোক। হ্যাঁ এটাই ব্যাপার, সবাই একটু ফোন নিয়ে ব্যস্ত তো, তাই একটু হাতে তালি দিতে কষ্ট হচ্ছে বোধ হয়। আচ্ছা সেই সঙ্গে বলি আমাদের প্রিয় দাদা ভাইকে